আদালত প্রকাশ্যে জনসমক্ষে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ঘাতক সোহেল রানার। কবে এবং কোথায় এই ফাঁসির রায় কার্যকর করা হবে, এই সকল তথ্য এবং ঠিক কিভাবে সিনেমার মতো এই হত্যাকাণ্ড ঘটানো হয় সেই ঘটনার বিবরণ শুনলে আপনার বুক কেঁপে উঠবে। শিশু রামিসা হত্যাকাণ্ডে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আমাদের স্কুলে তো শোকের ছায়া ভাই, সে আমাদের সন্তান। আমরা লামিসার বাবা মাই শুধু লামিসাকে হারাই নাই, মনে করেন আমরা আমাদের একটা সন্তানকে হারাইছি। অনেক মেধাবী, ব্রাইট, লাস, গান, খেলাধুলা সবকিছুতে ও ছিল ফার্স্ট গার্ল। এরকম তো আমাদের বোন আছে, আমরা এখন কেমনে পড়াবো স্কুল আমাদের বোনরে। রামিসা ব্যাপারটা আরো বেশি মানে যেহেতু এটা খুব বাচ্চা, স্কুল গোয়িং বাচ্চা, দেখতে এত মায়া লাগে মানে। আর ওর বাবার আর এরকম হাজারো সোহেল যারা ঘুরে বেড়াচ্ছে তাদের মনে যেন ভয় সৃষ্টি হয়, যাতে ভবিষ্যতে তারা আর এই কাজ না করে। আমার কথা একটাই, বিচার হবে জনসম্মুখে, কোনো লেন্থি প্রসেস হবে না, কোনো লেন্থি প্রসেস হবে না। তার মারতে কতক্ষণ লাগছে, তার বিচার কেন দেরি হবে, আর কি প্রমাণ দরকার আছে? আমি জিজ্ঞেস করি আর কি প্রমাণ দর্কার আছে? সব তো আপনাদের হাতে করছে। সাথে সাথে হয় জনগণ গণপিটুনি দিয়ে মেরে ফেলবে, অথবা অ্যারেস্ট হলে সাথে সাথে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে। তার পক্ষে যে উকিল দাঁড়াবে সে উকিল গণপিটুনি দিয়ে মেরে ফেলতে হবে। আবার অনেক সময় দেখেছি তারা জামিনও পেয়েছে। সবাই যেন আমরা দায়িত্ব নেই। আল্লাহ আমি করতে পারি না। কিভাবে মানুষ তোমার বাবা শেষ করছে, তারপরে গেছিলেন। আপনি রেকর্ডটা চেক করে দেখেন, দেখলে বলবেন। যে আমাকে সর্বোচ্চ আশ্বাস দিয়েছেন যত দ্রুততা সম্ভব, এবং এই আইনের সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি যেন প্রয়োগ করা হয়, যেমন প্রয়োগ করবার সমস্ত যে আইন কারণগুলি আছে যত দ্রুততার সাথে শেষ করা যায়, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আইনমন্ত্রীকে ওখানেই দাঁড়িয়ে উনি নির্দেশ দিয়েছেন। আর কোনো মার জন্য এইভাবে বুক খালি না হয়। গেটটা খুলে দেখি, নিচে দিয়ে তাকাই দেখি রামিসার একটা জুতো, আরেকটা না। রামিসা যদি বাইরে যায় তাহলে তো দুটো জুতো পড়ে যাবে, একটা কেন? তখন আমার আবার একটা চিৎকার আমি শুনছিলাম আমার রান্নাঘর থেকে। সেই চিৎকারটা শব্দ আমি ভাবছি যে এটা অন্য পাশে ফ্ল্যাট থেকে হয়তো আসছে। আর রামিসা তো চাচার বাসায় গেছে আমার বড় মেয়ের সাথে। যখন দেখি একটা জুতা, তখন আমার মনে একটা খটকা লাগলো। তখন আমি ওই পাশের দরজাটা থেকে অনেক ধাক্কাধাক্কি করি খোলার জন্য, কিন্তু ওরা খুলে না। সবাই ফাঁসি যাচ্ছে এটাই। আর কোনো মায়ের বুক যেন এভাবে, আর কোনো রামিসার মতো অন্য কোনো মেয়ে যেন এইভাবে নির্মমভাবে। রামিসা বয়সটা যদি আমি বলি, এখানে আসলে আমার মনে হয় আমাদের শরীরে সকলেরই লোম দাঁড়িয়ে যাবে, কারণ আপনারা সকলেই রিলেটেড আমার সন্তানের সাথে সেই শুরু থেকে। রামিসার বয়স যতটুকু মনে হয় যে আমার সন্তানের থেকেও অনেকটা ছোট। এই বিষয়টা আসলে মানে আমি ন্যাক্কারজনক বলবো না, আমি খালি এটুকুই বলবো যে আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার, ওনার একটি সন্তান আছে। এটা আসলে আমরা সাধারণ জায়গা থেকে যত সবারই বলি না কেন, এটা আসলে কতটুকু কার্যকারিতা হয় আমার জানা নেই। তবে আমি বাংলাদেশ সরকারের কাছে গতকালকে দেখেছি উনি গেছে। তা আমি এটুকুই বলবো যে একজন প্রাইম মিনিস্টার হিসেবে না, উনিও একটি মেয়ে সন্তানের বাবা। তো সেই সন্তানের বাবা হয়ে যেন এই বিচারটা উনি সঠিকভাবে করেন। এবং আমরা কিন্তু ফেসবুকে এখন দেখে থাকি যে আমাদের বিভিন্ন দেশ যেমন দুবাই, আফগানিস্তান, এই জায়গাগুলোতে স্থিরতা হয়। আমার মনে হয় যে এটা অতি দ্রুত কার্যকর করা দরকার আমাদের তার আগে। বিশেষ করে বাচ্চাদের মানে আর কিছু বলার নেই, এই ব্যাখ্যাটা আসলে আমি কিভাবে দিব, আমারও সেই ভাষাটা জানা নেই। আমি শুধু এটুকু বলতে চাই যে বিগত দিন আরো অনেক হয়েছে, এবং আপনারা দেখেছেন শুনে এমনভাবে এসেছিল, আমার কিছু বাচ্চাদের এই মুহূর্তে নাম মনে পড়ছে না। তো আমার হ্যাঁ রাইট। তো ওই জায়গায় এখনো না। তো আমার কাছে মনে হয় যে একটি বিচার বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হোক। আমি সম্মুখে বিচার করেই যে আমি শেষ করতে চাই একজন মানুষকে, তাই না। ভবিষ্যতে বিচারটি দেখে যেন মানুষের গায়ে লোম শিউরে ওঠে এবং সেই ফাঁদে যেন কখনো পা না দেয়। আমি শুধু একজনের বিচার চাই না, আমি চাই বিচার প্রতিষ্ঠিত করব। ধর্ষণের শাস্তি তো একজনকে করা হলো, কালকে আরেকজন করবে, তাকেও কি আপনার প্রকাশ্যে আনবেন? তাকেও কি আমরা এইভাবে বিচার চাইবো? নো, আমাদের আইনটা প্রতিষ্ঠা করা দরকার, শাস্তি এটাই হতে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে একটা কথা বলতে চাই। আমরা সেই বিচার ব্যবস্থাই ফলো করব যেটা জনগণের পারপাস সার্ভ করবে, সেটা আদিম যুগ হোক, সেটা মধ্যযুগ হোক, কিংবা সেটা নতুন যুগ হোক। তালাউদ্দিন আহমেদ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন যে ধর্ষককে যদি প্রকাশ্যে শাস্তি দেওয়া হয় সেটা নাকি মধ্যযুগীয় ব্যবস্থার কাতারে পড়বে। আসলে ওনাকে দোষ দিয়ে আসলে লাভ নেই, উনি অনেকদিন ভারতে থেকে এসেছে, তো তাই ভারতের খুশবু ওনার শরীর থেকে এখনো যায়নি। 2016
সালে ভারতের একজন পঞ্চায়েত নেতা বলেছেন যে চাউমিন বেশি খেলে ধর্ষণের উত্তেজনা উঠে। তো আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসলে সেই মনোভাব থেকে এখনো বের হতে পারেন নাই। প্রাইম মিনিস্টারের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনার কন্যা জাইমা রহমান যখন সাইবার বুলিংয়ের শিকার হয়েছিল 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনারা তাকে গ্রেফতার করেছিলেন। আসসালামু আলাইকুম সবাইকে। শুরুতেই আমি রামিসা থেকে শুরু করে আসিয়া যারা এখন পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে এবং মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করুক সেই দোয়া কামনা করছি। আমি কিছু স্পেসিফিক কিছু পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো। ওই দিন রামিসার বাবা একটা কথা বলেছিলেন যে আমার মেয়েকে হত্যা করা হয়েছে, এটার বিচারও হবে না, বিচার আমি কার কাছে চাইবো, এই হত্যার বিচারও হবে না। আসলে রামিসার বাবার এই কথার মধ্যে একটা ডেপথ আছে। সেই ডেপথটা হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা কতটা ভঙ্গুর সেটার একটা প্রতিচ্ছবি এবং বাংলাদেশের আইন যে সাধারণ মানুষের পারপাস সার্ভ করে না সেটার একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। সাধারণ কথাটা কেন বললাম সেটা আমি পরে এক্সপ্লেইন করব। আসলে এইটা আমাদের একটা কালেকটিভ ফেইলিয়ার যে আমরা 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের যে সকল সংস্কার করা দরকার ছিল, যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার ছিল, সেটা যে কারণেই হোক, যেভাবেই হোক, সেটা আমরা আসলে করতে পারিনি। বাট আসলে তো প্রবলেমগুলো নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের আসলে সলিউশন নিয়েও ভাবতে হবে এবং কী পদক্ষেপ গ্রহণ করা যায় আমাদের আসলে সেটা নিয়েও এখন চিন্তা করতে হবে। সালাউদ্দিন আহমেদ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন যে ধর্ষককে যদি প্রকাশ্যে শাস্তি দেওয়া হয় সেটা নাকি মধ্যযুগীয় ব্যবস্থার কাতারে পড়বে। আসলে ওনাকে দোষ দিয়ে আসলে লাভ নেই, উনি অনেকদিন ভারতে থেকে এসেছে তো, তাই ভারতের খুশবু ওনার শরীর থেকে এখনো যায়নি। 2016 সালে ভারতের একজন পঞ্চায়েত নেতা বলেছেন যে চাউমিন বেশি খেলে ধর্ষণের উত্তেজনা উঠে। তো আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসলে সেই মনোভাব থেকে এখনো বের হতে পারেন নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে একটা কথা বলতে চাই। আমরা সেই বিচার ব্যবস্থাই ফলো করব যেটা জনগণের পারপাস সার্ভ করবে, সেটা আদিম যুগ হোক, সেটা মধ্যযুগ হোক, কিংবা সেটা নতুন যুগ হোক। আপনার মা মেয়ে যদি ধর্ষণ হয় এবং তাকে গলা কেটে হত্যা করা হয়, আপনি তার ফাঁসি চাইতে পারবেন, কিন্তু অন্যজনের মা মেয়ে যদি ধর্ষণ হয় এবং তাকে যদি হত্যা করা হয় তাহলে সে কেন বিচার চাইতে পারবে না বা সে কেন ফাঁসি চাইতে পারবে না? যদি যদি আপনি না চান তাহলে এটা আসলে আপনার মধ্যে সমস্যা। আরেকটা কথা বলতে চাই, আসলে এই সকল সেন্সিটিভ ইস্যুকে আপনারা খুবই হেসে হেসে উত্তর দেন। এটার রিজন হচ্ছে কি আপনারা আসলে জনগণকে সিরিয়াসলি নেন না। জনগণ কি পেইনের মধ্যে দিয়ে যাচ্ছে, জনগণ কি চায়, এটা আসলে আপনারা বুঝতেই পারেন না। আসলে 24-এর গণ অভ্যুত্থানের পরে আমি অনেক ধরনের কমপ্লেইন করেছি যে দেশে এটা লাগবে ওটা লাগবে, কিন্তু আসলে দেশের মানুষ বেশি কিছু চায় না। তারা দুইটা জিনিস চায়, একটা হচ্ছে আমি যখন রাস্তায় নামবো আমি অ্যাক্সিডেন্ট করে মারা যাব না, আরেকটা হচ্ছে আমার মাথার উপর ব্রিজ ভেঙে আমার মৃত্যুবরণ করতে হবে না, আরেকটা হচ্ছে আমাদের প্রতিটা ঘরের যে নারীরা আছে তারা নিরাপত্তায় থাকবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আপনারা এই দুইটা জিনিসই ইনশিওর করতে পারছেন না। আপনাদেরকে জনগণ সংসদে পাঠিয়েছে এইসব আইন প্রণয়ন করতে, কিন্তু আপনারা এইসব আইন প্রণয়ন না করে আপনারা জনগণকে সংবিধানের পানি পড়া দিচ্ছেন, সংবিধান বোঝানোর পানি পড়া আপনারা দিচ্ছেন জনগণকে। লাস্টলি আমি প্রাইম মিনিস্টারের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনার কন্যা জাইমা রহমান যখন সাইবার বুলিংয়ের শিকার হয়েছিল 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনারা তাকে গ্রেফতার করেছিলেন।
আপনাদেরকে অন্য আরেকটা চিত্র দেখাই। ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী এবং ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, অলসো ঢাকা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতিদিন 19 জন করে নারী এবং 12 বছরের নিচে শিশু ধর্ষণ হচ্ছে। এবং কিছু ক্ষেত্রে মামলার বিচার নেওয়া, এইসব ধর্ষণের মামলার কিছু ক্ষেত্রে এসব ধর্ষণের মামলা নেওয়া হচ্ছে না। একই দেশ, দুইজন নারী, কিন্তু দুইজন নারীকে দুইভাবে ট্রিট করা হচ্ছে। নো হেড টু জাইমা রহমান। আমার জাইমা রহমানের কিছু আমি জাইমা রহমানকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। তার কিছু কার্যক্রম, গতকালকে উনি একটা পোস্ট করেছেন যেখানে উনি লিখেছেন যে চাইল্ড সেফটি অ্যাজ আ ইমার্জেন্সি হিসেবে ট্রিট করতে। আমি জানতে চাই তারেক রহমানের কাছে যে তিনি কবে নাগাদ তার কন্যা, তার মেয়ে হয়েও, প্রধানমন্ত্রীর একজন কন্যা হয়েও তিনি এরকম আইনের নিড ফিল করছেন। আমি জানতে চাই তিনি কবে নাগাদ এটার আইন বাস্তবায়ন করবেন। আমরা আদৌ এটার আইন বাস্তবায়ন হতে দেখতে পাবো কি না, কবে দেখতে পাবো, এটার একটা ক্লিয়ার স্টেটমেন্ট আমাদেরকে দিবেন। আর যদি এরকম কোনো আইন আপনারা বাস্তবায়ন না করতে চান, না করতে পারেন, তাহলে আপনারা আমাদের সকল নারীদেরকে একটা করে ভিকটিম কার্ড ধরায় দিবেন। অনেক তো কার্ড দিচ্ছেন, একটা ভিকটিম কার্ড দিবেন। কারণ গতকাল 2 দিন আগে রামিসা ছিল, তার 2 দিন আগে আসিয়া ছিল। কালকে যে আমি এরকম ভিকটিমের শিকার হব না বা আমি ভিকটিম হব না, এটার কি গ্যারান্টি আপনি বলেন? সুতরাং আপনারা কবে নাগাদ এটা নিয়ে বিচার ব্যবস্থা করবেন, আপনাদের কবে বিচার করবেন, কবে কি করবেন, এটার একটা ক্লিয়ার স্টেটমেন্ট আমাদের জনগণের সামনে তুলে ধরুন। আমরা এটাই আসলে আশা করি। আদারওয়াইজ আমাদের হাতে একটা ভিকটিম কার্ড ধরা দেওয়া ছাড়া আসলে আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। ধন্যবাদ। বিদ্যালয়ে যেতে পারে, প্রতিটি নাগরিক তারা নিরাপদে চলাচল করতে পারে, প্রত্যেকটি মহিলা, প্রত্যেকটি নারী তারা তাদের কোনো ধরনের সামাজিক সাইবার বুলিং কিংবা কোনো ধরনের সহিংসতার শিকার হতে না হয়, এবং কোনো ধরনের যারা সহিংসতার শিকার হয়েছে তাদেরকে যথাযোগ্য বিচারের আওতাধীন করতে হবে। যাদেরকে শাস্তির আওতাধীন আনতে হবে তাদেরকে শাস্তির আওতাধীন এনে যথোপযুক্ত বিচারের আওতাধীন আনতে হবে। আমরা বিশ্বাস করি জনগণের ঐক্যবদ্ধ কণ্ঠ অন্যায়ের সবচেয়ে বড় প্রতিরোধ। তাই আসুন দলমত নির্বিশেষে আমরা সকলের নির্যাতন, ধর্ষণ এবং সহিংসতামূলক যত ধরনের কর্মকাণ্ড আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কারণ নিরাপদ নারী এবং একজন নিরাপদ কিশোরী বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ করছে। সাথে সাথে হয় জনগণ গণপিটুনি দিয়ে মেরে ফেলবে, অথবা অ্যারেস্ট হলে সাথে সাথে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে। তার পক্ষে যে উকিল দাঁড়াবে সে উকিল গণপিটুনি দিয়ে মেরে ফেলতে হবে। আবার অনেক সময় দেখেছি তারা জামিনও পেয়েছে। কেন ভাই, কি জন্যে? আমি অ্যাজ এ জয় চৌধুরী আমি কথা দিচ্ছি, আমি তো সাথে থাকবই। ইকোনমিক্যালি সাপোর্ট করতে হলো, লয়ারে খরচ চালাইতে হলো, আমি সেটা করব। ভাই আমি একজন বাবা, আমার বাচ্চার নর্মাল একটু ঠান্ডা হলে যারা বাবারা আছেন তারা জানেন যে তাদের নিজেদের পার্সোনাল লাইফটা উলটপালট হয়ে যায় একটা বাচ্চার শুধু ঠান্ডা লাগলে। আর সেখানে বাচ্চা ধর্ষণ হচ্ছে, নির্বিচারে খুন হচ্ছে। সেক্ষেত্রে আমাদের দিন দিন অপরাধীরা আমাদের সামনে দিয়ে ঘুরতেছে ফিরতেছে, আর আমাদের সবার সামনে থেকে আসিয়ারা চলে যাচ্ছে, রামিসা চলে যাচ্ছে। হ্যাঁ, তা এটা থেকে মর্মান্তিক এই প্রশ্নের যে জবাব আপনাদের ক্যামেরার সামনে দিচ্ছি, এটা একটা মর্মান্তিক ব্যাপার যে আমার একটা মেয়ে, আমার আজকে রামিসা আমার মেয়ে হতে পারতো, তো আমার মেয়ের আজকে এরকম ঘটনা ঘটে গেল, আর আমরা ক্যামেরার সামনে বাইট দিচ্ছি, কোনো বিচার হচ্ছে না। আমি সর্বপ্রথম একজন বাবা হয়ে, একজন নাগরিক হয়ে আমি একটা কথাই বলবো যে একজন ধর্ষকের অবিলম্বে ফাঁসি হওয়াটা খুবই জরুরি, এবং এমন একটা শাস্তি হওয়া উচিত। এবং ফাঁসিটাও তাকে ফাঁসি তো অনেক সময় বিচার করে কাঠগড়ায় দাঁড়ায়, এইটা করে ওইটা করে তাকে এই ধর্ষণ করার পরেও একটা অপরাধী মিনিমাম 6 মাস 1 বছর জেলখানাতে থাকে, আরামে থাকতেছে, দেখা গেছে টাকা পয়সা দিয়ে মেডিকেলে থাকতেছে। এই আরামটাও যেন তার লাইফে না আসে। ধর্ষণ করছে, সাথে সাথে হয় জনগণ গণপিটুনি দিয়ে মেরে ফেলবে, অথবা অ্যারেস্ট হলে সাথে সাথে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে। আর যে কোর্টে যদি ওঠে তার পক্ষে যে উকিল দাঁড়াবে সে উকিল গণপিটুনি দিয়ে মেরে ফেলতে হবে।
এরকম একটা শাস্তির বিধান যদি করা যায়, অথবা আমরা জনগণরা যখন আমরা আইন যদি হাতে তুলে নিই তখন হবে হচ্ছে আইন হাতে তুলে নিয়েছে জনগণরা। কিন্তু আমার কথা হচ্ছে একজন লয়ার, একজন ব্যারিস্টার যে দাঁড়াবে, আগে তার শাস্তির বিধান করতে হবে। সো আর আমি এটা ছাড়া আমার কিছু বলার নাই। এটা মর্মান্তিক ব্যাপার, এটা একটা কষ্টের ব্যাপার, এটা একটা ইমোশনের ব্যাপার। আজকে রামিসা, কালকে আমার সন্তান হতে পারে, কালকে আপনাদের সন্তান হতে পারে। সো আপনারা জনগণ যারা আছেন তারা এটার জন্য, বিচারের জন্য রাস্তায় নেমে আসুন। আপনারা অবিলম্বে ফাঁসি চান, যতক্ষণ পর্যন্ত ফাঁসি কার্যকর না হবে পুরো দেশটাকে আপনারা একদম ক্রপসল করে দেন, একদম স্ট্রাক করে দেন আপনি দেশটাকে। কারণ এত বড় একটা অন্যায়ের পরে সেই অন্যায়কারী কিভাবে আরামে ঘুমায় থাকতে পারে, কিভাবে